নমস্কার বন্ধুরা, আমি তোমাদের এমন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এই যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের জঙ্গি যেই পেহেলগামের যেই জঙ্গি নাশকতা হয়েছিল, আমাদের 26 জন হিন্দুদের মেরেছিল, তার প্রতিবাদে আমরা যে মিশনটা করেছিলাম সেই মিশনটায় আমরা সফল হয়েছি। তাই চাঁদপাড়াবাসী সকলে শুধু আমি তুমি নয়, সকলে মিলে আমরা তাদের শ্রদ্ধা জানাচ্ছি। এটা জানাচ্ছে হলো ভারতবাসী সমস্ত ইউনিট সমস্ত কিছু এটা জানাচ্ছে। এই যে প্যারেড করতে আমাদের এখানে এর মধ্যেও এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এসেছে। তিনি এসে সমস্ত চাঁদপাড়া মানুষের যে একতা এক করেছে এটাই দেখানোর চেষ্টা করছি। এই যে কে তৃণমূল করলো, কে বিজেপি করলো, কে কংগ্রেস করলো, এটা বড় কথা নয়। এটা হলো সমস্ত চাঁদপাড়াবাসীর গর্ব প্লাস অহংকার। যে দুটো মহিলা আমাদের এলো ভারতের সেনা, দুইজন, তাদের নেতৃত্বে এত বড় সিঁদুর খেলা যে নাম দিয়েছিল সেই অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এটা হলো আমাদের যেমন গর্বের বিষয়। যে হলো আমাদের শুধু আগেকার দিনে দেখতাম যে মা দিদিমারা যে 12 থেকে 13 বছর বয়স হতো মেয়েদের ধরে বিয়ে দিত, কিন্তু এই এখনকার সমাজে এখন ওরাও দেখিয়ে দিল, কিংবা আমাদের ভারতবর্ষও দেখিয়ে দিল যে শুধু যে বয়স সীমাবদ্ধের মধ্যে থাকবে তা না। যে একটা ছেলে যা না করতে পারে একটা মেয়ে তার থেকে বেশি অনেক কিছু করতে পারে। সেটাই হলো তারা দেখালো যে আমাদের এখানে সিঁদুরের জোরটা কোথায়, সিঁদুরের জোরটা এত, সেটাই দেখালো। এই যে আমাদের পতাকাকে কেউ অসম্মান করে না, এই যে সবার মাথা তুলে নিয়ে যাচ্ছে। যে এটাই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, বাংলাদেশ। যে বাংলাদেশে একজন বলেছিল যে হলো 4 দিনের মধ্যে নাকি তারা দখল করবে পশ্চিমবাংলা। কিন্তু বলছি পশ্চিমবাংলা দখল করা তো কোনো ব্যাপার না, কিন্তু হলো কথাবার্তা একটু মার্জিন রেখে বলবে। যে দেশ তোমাদের রুটি রোজগার খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে, সে দেশের নামে এরকম হলো কাচ্চা কুচ্চ এইসব কথাগুলো বলবেন না। এইগুলো বললে কী হবে, আপনাদের জন্য আরও একটা ক্ষোভ জন্মাবে। তখন দেখবেন যে হলো এখান থেকে চাল যায় সেটাও যাবে না। তখন হলো বাংলাদেশে কিংবা পাকিস্তানে যারা হলো একটু দারিদ্র সীমার নিচে আছে তারা দেখবেন হলো 300 400, একবার শ্রীলঙ্কা হয়েছিল না 450 টাকা করে চালে গেলে ওরকম হয়ে যাবে। তখন কিন্তু ওদের হলো কোনো কিছু করতে পারবে না। ওদের হলো কোনো যে আপনাদের পয়সা আছে করতে পারেন, কিন্তু যাদের দারিদ্র সীমার নিচে তারা তো ওইভাবে খেতে পারবে না। 450 টাকা যদি সে হলো 300 টাকা ইনকাম করে, সে যদি 450 টাকা তবে চাল খেতে হয় তাহলে কী করে হবে? এর জন্য যে ক্ষেত্রে থাকুক সবাই ভালো থাকুক, কিন্তু এরকম এরকম হলো কুচে আলোচনা করবে না। সকলকে এইটাই আমার অনুরোধ। এইটা আমি জানি ঠিকমতো আমি কথা বলতে পারছি না, কেন আমার হলো কদিন ধরে খুবই শরীর খারাপ। তার মধ্যে দিয়েও যতটা পারছি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি। যদি যদি এই যে ভারত মাতার জয়, এই যে আমাদের পতাকাকে কেউ অসম্মান করে না। আবার ফেসবুকে অনেকে দেখি যে হলো ইন্ডিয়ার ছবি নিয়ে পায়ে মানায়, কিন্তু এইসবগুলো করবে না। যে পতাকা তার কাছে, তাদের দেশের কাছে সেটাই হলো অমূল্য একেবারে। কী আর বলবো, বলার কোনো ভাষা নেই। যদি তোমাদের কারো মনে কোনো কষ্ট থেকে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এই যে আমার দেখে খুব ভালো লাগলো যে চাঁদপাড়া
কিছু সংখ্যক মানুষ এই যে আরও সামিল হয়েছে, যে তাদের এই যে যারা আমাদের দিন রাত এক করে, যারা হলো দিন নেই রাত নেই, সারা দিন সারা রাত তারা যেসব বিএসএফ জওয়ানরা আমাদের জন্য, আমরা এই যে নিশ্চিন্তে রাতেরবেলা শুয়ে থাকছি, কিন্তু তাদের কিন্তু ছুটি নেই, তাদের কিন্তু সারা রাত সারাদিন তাদের কিন্তু বছরকে বছর মাসকে মাস তাদের কিন্তু ওইখানে পড়ে থাকতে হয়। যদি এই ভিডিওটা তোমাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কারো মনে কিচ্ছু কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে পারলে ক্ষমা করে দিও। নমস্কার।